مولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد দোকানওয়ালা যে দোকান গোটে নিয়ে যায় কোনো মানুষ ওটি থাকতে কত মোর কথা কিন্তু উল্টে ওই মানুষের আসবে কোনওয়া দোকানওয়ালা দোকান গোটা একটা মানুষ ওটি থাকে নাকি দেখেন তো যাও দোকানওয়ালা দোকান গোটা এজন্য ভলান্টিয়ার ভাই যেগুলো আছে তোমরা ওটি কি করে তোমরা যে দোকানওয়ালা দোকান গোটে পাঠে দাও তারপরে মানুষ আসবে তো যাই হোক এক নম্বর কি এক নম্বর ঈমান নিয়ামতের শুকরিয়া আদায় করা ঈমানের উপর অবিচল থাকবো ইনশাআল্লাহ ঈমান মানাবো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক জোরে বলেন আমিন দুই নাম্বার নবীজি আমার জানায়া দেন ওই বান্দার সাথে আল্লাহর মোলাকাত হবে আল্লাহর সম্পর্ক হয়ে যাবে এ মুসলমান ও পরগালের আমার নবীজি আমার জানায়া দেন যদি কোনো মানুষ পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ যেই কোরআনটা নাযিল করে দিয়েছেন ওই কোরআনের সাথে যদি কোনো মানুষ ওই কোরআনের সাথে যদি কোনো মানুষ সম্পর্ক করে যদি কোনো মানুষ ওই কোরআনটা পড়ে যদি কোনো মানুষ ওই কোরআন মোতাবেক আমল করে দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সাথে আমল করার জন্য কোরআন মোতাবেক জীবনটা বানানোর জন্য আমার আল্লাহ তার উপর রাজি এবং খুশি হয়ে যায় জোরে বলা যাবে না সুবহানাল্লাহ মুসলমান বন্ধু কেমন ঈমানের পরে কোরআনের সাথে কেমন কেন তাআল্লুক হয়ে গেল হ্যাঁ মুসলমান নবীজি আমার প্রথমে ঈমান শিক্ষা দিয়েছেন তারপরে কোরআন শিক্ষা দিলেন কারণ কি মুসলমান মানুষের জীবনের নেক আমলগুলো আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য এক নম্বর ঈমান লাগবে দুই নম্বর লাগবে ইলম এক নম্বর ঈমান দুই নম্বর ইলম মুসলমান বন্ধু দুই নম্বর ইলমের প্রয়োজন ইলম হলো দুই প্রকার হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি একটা কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে দিলেন দুই প্রকার ইলম প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে থাকতে হবে যদি প্রত্যেকটা মানুষের জিন্দেগির ভিতরে এই দুই প্রকার ইলম থেকে যায় এই দুই প্রকার ইলমের খাতিরে আমার আল্লাহ ওর জিন্দেগির আমলগুলো কবুল করে নেবেন জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এক নম্বর হলো ইলমে ইনসানিয়াত মানুষত্ব জ্ঞান দুই নম্বর হলো ইলমে ইসলামিয়াত ইসলামিক জ্ঞান কোন মানুষের কাছে মানুষত্ব জ্ঞান আছে কিন্তু ইসলামিক জ্ঞান নাই আবার কোন মানুষের কাছে ইসলামিক জ্ঞান আছে কিন্তু মানুষত্ব জ্ঞান নাই মুসলমান বন্ধু হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি কিতাবের মধ্যে লেখছেন ওটা পরিপূর্ণ মানুষ না ওটা পরিপূর্ণ মানুষ না ওটা পরিপূর্ণ মানুষ না কিন্তু ওই ইলমটা কোন জায়গায় হাসিল হবে এ মুসলমান ইলমে ইনসানিয়াত হাসিল হবে মানুষের কাছে বসে বসে যার কথা আল্লাহ বয়ান করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন এ মুসলমান আমার আল্লাহ জানায়া দেন বান্দাদের আমাকে আমার উপর ঈমান আনিয়েছো ওই বান্দাগুলো আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করার পর আমি আল্লাহকে ভয় করার পর তুমি ওই বান্দা আমার ওই সত্যবাদী বান্দাদের সাথে থাকো ওই নেকলোক বান্দাদের সহবতে যাও এ মুসলমান নেকলোকের যদি সহবত পাওয়া যায় নিজের জিন্দেগিটাও নেকওয়ালা জিন্দেগি বনে যায় জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ইলমে ইনসানিয়াত হাসিল হবে মানুষের কাছে মানুষত্ব জ্ঞান হাসিল হবে মানুষের কাছে ভালো লোকের কাছে যাবি ভালোওয়ালা চরিত্র তোমার জিন্দেগিতে আসবে হোসনে সুলুক তোমার জিন্দেগিতে আসবে এ মুসলমান দুই প্রকার ইলম হলো ইলমে ইনসানিয়াত এটা হাসিল হবে কোরআনের কাছ থেকে যেই কোরআনটা তেলাওয়াত করবে যেই কোরআনটা পড়বে কোরআন মোতাবেক জীবন বানাবে আমার আল্লাহ ওই মানুষটাকে আল্লাহর গায়বী থেকে ইলম ওই মানুষটাকে দান করবে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ
এই জন্য মুসলমান কোরআনের সাথে সম্পর্ক রাখো। নবী আমার জানায়া দেন, তুমি যদি পারো আলিম হও, যদি পারো আলিম হও, যদি পারো আলিম হও, নইলে তুমি তালবে ইলম হও। যদি না পারো তুমি 3 নম্বরে কোরআন শুননেওয়ালা বনো। আলিম হইতে পারো নাই, তালবে ইলম বনো, তালবে ইলম বনতে পারো নাই, তুমি কোরআন শুননেওয়ালা বনো। যদি কেউ কোরআনটা তেলাওয়াত করে, ওই কোরআনটা তুমি ধ্যানের সাথে শোনো। আমার আল্লাহ জানায়া দেন, ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। এ বান্দা, তুমি যদি কোরআনটা তেলাওয়াত শোনো, তোমার সম্মুখে কেউ যদি কোরআন তেলাওয়াত করে, তুমি মনোযোগ সহকারে কোরআনের তেলাওয়াতটা শোনো। যদি তুমি মনোযোগ দিয়ে শুনতে পারো বান্দা, তোমার জীবনের মধ্যে আমার আল্লাহ ওই সময়ের মধ্যে রহমত নাযিল করে দেবেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর। 3 নাম্বার নবী আমার বললেন, কোরআন শুননেওয়ালা বনো। যদি কোরআন শুননেওয়ালাও নাও বনো, তুমি কোরআন ওয়ালাকে মহব্বত করো। যদি কোরআন ওয়ালাকে মহব্বত করতে পারো, ও পর্দালের মা, তুমিও কান করে শুনে নাও রে মা। এই জীবনের মধ্যে হয়তো কোরআনটা শিখতে পারো নাই রে মা, কোরআনটা তেলাওয়াত শুনতেও সময় পাও না রে মা, তুমি কোরআন ওয়ালাকে মহব্বত করো। মাদ্রাসার তালবে ইলম ছাত্রদেরকে তুমি মহব্বত করো, উলামায়ে কিরামকে মহব্বত করো। নবী আমার জানায়া দেন, 4 নম্বরে উলামায়ে কিরাম কোরআন ওয়ালাকে মহব্বত করো। যদি না পারো 5 নম্বরে কইও না। সাহাবায়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটু কি বলবেন গো? নবী বলবেন 5 নম্বরটা কি একটু বলেন। নবী আমার জানায়া দেন, 5 নম্বরটা হলো, 5 নম্বরটা হলো কোরআন ওয়ালার বিরোধিতা করা। ও বালাদুম অঞ্চলের মুসলমান, ইস্তারপুর অঞ্চলের মুসলমান, ও দুরাহাটি অঞ্চলের মুসলমান, কোরআন ওয়ালাকে যদি মহব্বত করতে পারো, নবী আমার জানায়া দেন, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই কোরআন ওয়ালার কাতারের মধ্যে দাঁড় করায়া দিবে। আর যদি কোরআন ওয়ালার বিরোধিতা করো মুসলমান, কোন মাদ্রাসায় তালবে ইলমের বিরোধিতা করো, কোন যদি আলিমের বিরোধিতা করো, এ মুসলমান, কোরআনের মাদ্রাসা, এই মাদ্রাসাকে যদি তুমি বিরোধিতা করো, এ মুসলমান, কপালের মধ্যে লিখে নাও, জীবনে তোমার কপালে হেদায়েত মিলবে না। মুসলমান বন্ধু, সময় সংকীর্ণ হয়ে গেছে, অল্প 2-4টা কথা বলে শেষ করে দেব। 2 নাম্বারটা হলো কোরআনের কোরআন, কোরআনের সাথে যার মহব্বত থাকবে, আমার আল্লাহ তাহাকে ভালোবাসবে। যে কোরআন তেলাওয়াত করবে, নবী আমার বলেন, যে কোরআন পড়ে সে কোরআন আল্লাহর সাথে কথা বলে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কার কার ইচ্ছে আছে কোরআনের সাথে সাথে আমার আল্লাহর সাথে কথা বলবো? কার কার ইচ্ছা আছে আল্লাহর সাথে কথা বলা? কার কার ইচ্ছা আছে আল্লাহর সাথে কথা বলা? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি সবাইকে গায়বী থেকে ইলম দিয়ে কোরআন ওয়ালা বানায়া দাও। জোরে বলা যাবে না আমিন। 3 নম্বর হলো মাদারিসে কওমিয়া। যেই মানুষটা মাদারিসে কওমিয়াকে মহব্বত করবে, যেই মানুষের মহব্বত মাদারিসে কওমিয়ার সাথে থাকবে, ওই মানুষের মহব্বত নবীর সাথে থাকবে, ওই মানুষের মহব্বত নবীর সাথে থাকবে। নবী আমার জানায়া দেন, যেই মানুষ আমার মাদ্রাসা, কোরআনের মাদ্রাসাকে মহব্বত করে, কোরআনের মাদ্রাসাটা হলো আমি নবীর বাড়ি। যেই মানুষ কোরআনের মাদ্রাসাকে মহব্বত করবে, ওই মানুষটা আমি নবীকেই মহব্বত করবে। আমার আল্লাহ জানায়া দেন, নবী গো, যদি কোন দুনিয়ার কোন উম্মতি, কোন বান্দা বান্দি তোমাকে মহব্বত করে নেয়, আমি আল্লাহ স্বয়ং ওই বান্দাকেই মহব্বত করি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এ মুসলমান, 4 নাম্বারটা হলো মুসলমান মাসাজিদ। এ মুসলমান, মাসাজিদকে যেই মানুষটা মহব্বত করবে, এ মুসলমান, আমার আল্লাহর নবী বিশ্ব নবী জানায়া দেন, বিশ্বের জমিনের মধ্যে উত্তম জায়গাটা হলো মাসাজিদ। যার সম্পর্ক মসজিদের সাথে থাকবে, তার
সম্পর্কটা আল্লাহর সাথে থাকবে। এ মুসলমান, আমার নবী জানায়া দেন, যদি কোনো মানুষ মসজিদ বেশি থেকে বেশি যায় তাহাকে ঈমানদার বলে সাক্ষ্য দাও। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, আমার আল্লাহ এই চারটা বস্তু চারটা জায়গার মধ্যে চার প্রকার ইলম রেখে দিলেন, চারটা কাম আমার আল্লাহ রেখে দিলেন। এ মুসলমান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমার আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ গো, আমার পরে এমন একজন নবী পাঠায়া দাও আর যেই নবীর কাছে এই চারটা বস্তু থেকে যায়। এক নম্বর হলো কোরআনের তেলাওয়াত, দুই নম্বর হলো কোরআনের শিক্ষা, তিন নম্বর হলো আত্ম প্রশিক্ষণ কেন্দ্র যেন তার কাছে থাকে, চার নম্বর হলো আমার হযরত ইব্রাহিম দোয়া করলেন, আল্লাহ চার নম্বরটা হিকমত ওয়ালা জ্ঞান যাতে থেকে যায়। আমার আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এ মুসলমান, আমার আল্লাহ আবার জানায়া দিতেছেন, আমি ইব্রাহিমের দোয়াটা কবুল করে নিলাম আর আমি আল্লাহ এমন একজন নবী পৃথিবীর জমিনে প্রেরণ করে দিলাম যেই নবীর কাছে চারটা বস্তু দিয়ে আমি আল্লাহ পাঠায়া দিলাম। এই চারটা বস্তু চারটে জায়গায় রাখা হয়ে গেল। এক তো মাদ্রাসার মধ্যে কোরআনের তেলাওয়াত রেখে দিলেন, এ মুসলমান কোরআনের শিক্ষা মাদ্রাসায় রেখে দিলেন। দুই নম্বর হিকমত মসজিদের মধ্যে রেখে দিলেন। তিন নম্বর উলামায়ে কেরামের কাছে আত্ম প্রশিক্ষণ, যেটা এটা উলামায়ে কেরামের কাছে রেখে দিলেন। এ মুসলমান, যদি এই চারটা বস্তুর সাথে মহব্বত রাখতে পারো, তোমার আমার ঈমান হিফাজত হয়ে যাবে, তোমার আমার জিন্দেগি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই চারটা বস্তু মহব্বত করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। কে কে করবেন? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সবাইকে